ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে 3টে ম্যাচের ওডিআই সিরিজ ছিল, সেই ওডিআই সিরিজটা কিন্তু ইন্ডিয়া জিতে নিল। মানে ইন্ডিয়া যেইভাবে খেললো কালকে, সেইভাবে কিন্তু খুব একটা ভালোভাবে খেলেছে, না হলে কিন্তু এই সিরিজটা জয়ী হতে পারতো না ইন্ডিয়া। কারণ সাউথ আফ্রিকার নিজস্ব হোম কন্ডিশনে সাউথ আফ্রিকাকে হারানো কিন্তু সহজ কথা নয়। শুধু সাউথ আফ্রিকাকে বলেই নয়, প্রত্যেকটা টিম যারা ক্রিকেট খেলে তাদের কিন্তু হোম গ্রাউন্ডে বা হোম কন্ডিশনে তাদের হারানো কিন্তু সহজ হয় না। কিন্তু কালকে ইন্ডিয়া যেভাবে সাউথ আফ্রিকাকে হারিয়েছে ও সিরিজটা জিতে নিয়েছে, তাতে বললেই চলে ইন্ডিয়া খুব দুর্দান্তভাবে ভালো খেলছে। কিন্তু আমাদের একটাই দুঃখ থেকে যায়, সেটা হলো ওয়ার্ল্ড কাপ। কি ওয়ার্ল্ড কাপে আমরা একটু মিস্টেকের জন্য ওয়ার্ল্ড কাপটা হেরে গেছি। কিন্তু তবুও এইসব সিরিজগুলো যদি জিতে নিই আমরা এত ভালোভাবে, এতে কিন্তু ওই একটা ওয়ার্ল্ড কাপ হারের কিছুটা হলেও দুঃখটা ভুলে যায় যেন। কিন্তু কালকে যেইভাবে ইন্ডিয়া জিতলো, প্রথমে ব্যাট করতে নেমে 296 রানের একটা ভালো লক্ষ্য যেটা সাউথ আফ্রিকাকে দিয়ে দেয়। কারণ 296 রানের লক্ষ্যটা কিন্তু খারাপ নয় ওডিআই ম্যাচে। আর সাউথ আফ্রিকা কিন্তু বারবার আবার সেই জিনিসটাই দেখাচ্ছে কি তারা যে চেস করতে উইক। কারণ বিশ্বকাপে দেখা গেছে কি বিশ্বকাপেও তারা চেস করতে 200 রান, 150 রান, 250 রান চেস করতে তারা পারেনি। কিন্তু তারা প্রথমে ব্যাট করতে নেমে 300, 350 রান দিয়ে দেয়, কিন্তু তারা চেস করতে পারে না। আর কালকে সেই জিনিসটাই কিন্তু সাউথ আফ্রিকা আবার দেখিয়েছে কি তারা সেই 296 রানটা কিন্তু চেস করতে পারে না। কারণ তারা ব্যাট করতে নেমে তারা কিন্তু 300 রান দিয়ে দেয়, 350, 400 এরকম একটা রান দিয়ে দেয়। কিন্তু তারা যখনই চেস করতে নামে মনে হয় তারা একটা আলাদা টিম চলে আসে, কারণ তারা 200 রান চেস করতেও কিন্তু তারা হিমশিম খেয়ে যায়। আর কালকে ইন্ডিয়া সেটাই করেছে কি 296 রান যে ইন্ডিয়া করেছিল সেটা কিন্তু সাউথ আফ্রিকা আর চেস করতে পারেনি। তারা 218 রানে অল আউট হয়ে যায়। 45 ওভার 5 বলে কিন্তু তারা অল আউট হয়ে যায়। কারণ ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে তাদের যে ইন্ডিয়ার ওপেনার রাজত পাটিদার, তিনি কিন্তু একটা দুর্দান্ত শুরুয়াত দেয়, কিন্তু 22 রানের ছোট্ট একটা ইনিংস খেলে, তারপরে তিনি আউট হয়ে যায়। সাই সুদর্শন 10 রান করেন। তিনি কিন্তু এর আগের দুই ম্যাচটাতে দুটোতে কিন্তু হাফ সেঞ্চুরি করেছিলেন, কিন্তু এইটাতে পারেনি। এইটাতে তিনি 10 রানে আউট হয়ে যায়। তারপরে দুর্দান্ত খেলেন সঞ্জু স্যামসন, 108 রানের ইনিংস, যেটাতে 6টা 4 ও 3টে 6 ছিল। তাকে নিয়ে যে একটা অনেক এক্সপেকটেশন থাকে আমাদের ইন্ডিয়ান ফ্যান ও সঞ্জু স্যামসনের ফ্যান্সদের কি সঞ্জু স্যামসন খেলবে। কিন্তু তিনি যে জিনিসটা বারবার ফ্লপ হয়ে যান কি তিনি ভুল শট সিলেকশন করেন। আর এইটার জন্য কিন্তু তার যে ইনিংসটাকে তিনি কিন্তু বড় করতে পারেন না। তার জন্য কিন্তু তিনি সিলেক্টরদের চোখে ওইভাবে পড়ে না, এড়িয়ে যায় তাকে। আর কালকে যে সঞ্জু স্যামসন একটা দুর্দান্ত ইনিংস খেললো, কারণ এই পিচটা ব্যাটিং করার জন্য খুবই ইজি পিচ ছিল না। কারণ সবাই দেখেছে বল করে স্লো হচ্ছিল, আর গ্রাউন্ডও কিন্তু অনেক বড় গ্রাউন্ড ছিল, ছোট গ্রাউন্ড নয়। সেটা কিন্তু 81 মিটার 84 মিটারের বাউন্ডারি, এত বড় বড় বাউন্ডারি কিন্তু চারটিখানি কথা নয়। আর সেই বাউন্ডারিতে সঞ্জু স্যামসন কিন্তু 108 রানের একটা ইনিংস খেলেছে। কালকে ইন্ডিয়ার জয়ে কিন্তু সঞ্জু স্যামসনের অনেক বড় ভূমিকা রয়েছে। সঞ্জু স্যামসনের যদি ওই 108 রানের বাইরে না থাকতো তাহলে হয়তো ইন্ডিয়া জিততে নাও পারতো। সঞ্জু স্যামসনকে কাছ থেকে যেটা সবাই এক্সপেক্ট করে কি সঞ্জু স্যামসনের কাছে সবাই জানে ট্যালেন্ট ভরপুর, ট্যালেন্টে কোনো সন্দেহ নাই, কিন্তু তার যে ভুল শট সিলেকশন সেইটাকে তিনি ঠিক করে নেয়, তাহলে কিন্তু তিনি একটা ভালো খেলবেন। আর কালকে সঞ্জু স্যামসন কিন্তু খুব ভালো খেলেছে। তারপরে রাহুল, আমাদের ক্যাপ্টেন রাহুল, তিনি খুব একটা ভালো রান করতে পারেনি, 21 রানে আউট হয়ে যায়। তিলক বার্মা, তিনিও কিন্তু একটা 52 রানের একটা ইনিংস খেলেন, ভালো একটা ইনিংস খেলেন। রিঙ্কু সিং লাস্টে যেটা ফিনিশিং করে 27 বলে 38 রানের ফিনিশিং, খুব ভালো। এই যে রিঙ্কু সিংটা বারবার ফিনিশ করে দেখাচ্ছে, তাই তাকে কিন্তু ফিনিশার হিসেবে ভাবা হচ্ছে। ও ওয়াশিংটন সুন্দর 14 রানের একটা ইনিংস খেলেন। ও আর্শদীপ সিং এসেই একটা ফার্স্ট বলে 6। এই রানের দৌলতে 296 রান কিন্তু ইন্ডিয়া করে ফেলে। তাদের যে এই সাউথ আফ্রিকার যে বোলিং, তাদের যে বার্গার শুধু 2 উইকেট নেয়, আর হেনরিক্স 3 উইকেট। আর এই রানটা 296 রানটা চেস করতে নেমে সাউথ আফ্রিকা কিন্তু হিমশিম খেয়ে যায়, তারা 218 রানে অল আউট হয়ে যায়। তাদের পক্ষ থেকে ওপেনার কিন্তু ভালো শুরুয়াত দেয়, হেনরিক্স 19 রান। ও প্রত্যেক দিনের মতন কালকেও ওই যে টনি ডি জর্জি, তিনিও কিন্তু আবার 81 রানের ইনিংস খেলেন। তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে ছিলেন, ও এই সিরিজটা কিন্তু দুর্দান্ত ভালো খেলেছেন। তবুও তারা কিন্তু কালকে তাদের টিমকে জিতাতে পারেনি। মার্করাম 36 করে, ও ক্লাসেন
21 ও মিলার 10, এই একটা ছোট ছোট ইনিংস, এই ইনিংসগুলো তারপরে সবাই কিন্তু সিঙ্গেল ডিজিট আউট হয়ে যায় ও তারা কিন্তু খুব একটা ভালো রান করতে পারেনি। তার বলতে কিন্তু তারা সিরিজটা কালকে হেরে গেছে। কি আর বলবো, আর্শদীপ সিং এই সিরিজে দুর্দান্ত বল করেছে। এর আগের যেগুলো ওডিআই সিরিজে চান্স পেয়েছে সেগুলো তো কিন্তু ভালো করতে পারেনি, কিন্তু এই সিরিজটাতে আর্শদীপ সিং একটা দুর্দান্ত বল করেছে। কি বল করেছে, ফার্স্ট একটা ম্যাচে মানে 5টা উইকেট, তারপরে আবার কালকে 4 উইকেট 9 ওভারে। কি দুর্দান্ত বল করেছে আর্শদীপ সিং, 9 ওভারে 4 উইকেট। আবেশ খান 7 ওভার 5 বলে 2 উইকেট ও ওয়াশিংটন সুন্দর 2 উইকেট।